টিএমসিপি করলেই কলেজে চাকরি, জেলায় জেলায় মনোজিৎ মডেল। আর জেলায় জেলায় এই মনোজিৎ মডেল নিয়ে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টানলেন বাম আমলের প্রসঙ্গ, বললেন এটা নতুন কিছু নয়, বাম আমলেও হয়েছে, তৃণমূল আমলেও হচ্ছে। কাউকে কাজ দিতে হলে নেতা কেন, কর্মীদের দিন। নেতাগিরিও করবেন আবার চাকরিও করবেন, এটা মানতে পারছি না, মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা নতুন কিছু নয়, এটা সিপিএম এর জমানাতেও প্রচুর হয়েছে, সিপিএম এর জমানাতেও প্রচুর হয়েছে, তৃণমূলেও আসার পরও হয়েছে। কাজ পাওয়াটার ব্যাপারটা আমি জানতাম না, এই সবে এখন জানতে পারলাম। তো আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত কথাবার্তা, আমি কোনো মানে দলের তরফ থেকে বলছি না, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ঠিক না। যদি কোনো কাউকে কাজে দিতে হবে তাহলে নেতাকে কেন দিতে হবে? ধরুন দলের কাউকে দিতে হবে, তাহলে দলের অন্য কর্মীরা কি করলো? মানে দলের নেতা নেতাগিরিও করবে আবার কাজ করবে, এই জিনিসটা আমি মানতে পারছি না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কিন্তু এটা লিখে দেবেন ব্যক্তিগত মতামত, নাহলে আবার কেউ একটা আবার এআইটিসিতে বলবে যে দল আমার সঙ্গে নেই। পোস্টে তুমি যদি তৃণমূলেরই লোককে দেবে, নেতাদের কেন দেবে? অন্য কর্মীদের দাও ভাই। নেতাগিরিও করবো আবার চাকরিও করবো, দুটো জিনিস হয় না। অর্থাৎ জানিয়ে বিতর্ক, দেখুন টিএমসিপি করলেই অর্থাৎ তৃণমূলের ছাত্র ইউনিয়ন করলেই একেবারে চাকরি মিলে যাবে, এবং এই নিয়োগ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কাকদ্বীপের এই যে বিতর্ক, নতুন নিয়োগ ঘিরে, টিএমসিপি নেতাকর্মীদের নিয়োগ ঘিরে, তা নিয়ে বিতর্ক। আপনারা জানেন কসবার ঘটনা, আপনাদের নিশ্চয়ই মনে আছে উত্তরপাড়ার ঘটনা। আর এবার কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন টিএমসিপির 7 জন নেতাকর্মী। 2022 সালে তৃণমূল ছাত্র পরিষদের 7 নেতাকর্মীকে নিয়োগ করা হয়। কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির সভাপতি মন্টুরাম পাখিরা ন্যাকের মূল্যায়নের জন্য কর্মীর প্রয়োজন ছিল, তাই নিয়োগ করা হয়েছে। সাফাই দিলেন মন্টুরাম পাখিরা। পরীক্ষা ছাড়াই নিয়োগের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি। প্রত্যেকেই দরিদ্র, অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন বললেন মন্টুরাম পাখিরা। তার যোগদানের আগেই নিয়োগ, দাবি কাকদ্বীপ কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী। বিষয়টা হয়েছে যে আমাদের স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে, এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে, এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। তারা গভর্নিং বডির প্রোগ্রাম এরপর রেজলিউশনের পর আবেদন করে, আবেদনের ভিত্তিতে প্রিন্সিপাল তিনি এ ব্যাপারে অস্থায়ী কর্মচারী হিসাবে জীবীর সিদ্ধান্ত নিয়েছেন। এটার জন্য কোনো নোটিফিকেশন বা পরীক্ষা বা এই ধরনের কিছু হয়েছিল? বিষয়টা হচ্ছে অস্থায়ী কর্মী, এর কোনো স্থায়িত্ব কিছু নাই, নো ওয়ার্ক নো পের মতোই অস্থায়ী। ফলে বাকিটা আর কিছু বলতে পারা যাবে না। তার কারণ হচ্ছে, বলতে পারছি না এই কারণে যে যেটুকু হয়েছে সেটুকুই বললাম।